আজকে আমরা শিখব নেক্সট.জেএস দিয়ে কিভাবে ক্লাউডিনারির সাথে কানেক্ট করবেন এবং ক্লাউডিনারিতে ফাইল আপলোড করবেন এবং ভিডিও আপলোড করবেন এবং সেই ক্লাউডিনারি থেকে রেসপন্স আসবে সেখানে যে আপনি ইউআরএলটা পাবেন সেটা আপনি মঙ্গোডিবিতে চাইলে সেভ করে নিতে পারেন। আমরা জাস্ট আজকে দেখাবো কিভাবে আপলোড করবেন এবং ক্লায়েন্ট সাইট থেকে কিভাবে আপলোড করবেন এবং ক্লায়েন্ট থেকে সার্ভারে আসবে, সার্ভার থেকে আবার ক্লাউডিনারিতে যাবে। এই পুরো প্রসেসটা আমরা আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করার চেষ্টা করব। শুরু করি। আমাদের কিন্তু নতুন প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে। খালি আমি নরমালি নেক্সট.জেএস প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। এখানে জাস্ট আপনার অ্যাপের ভিতরে ডিফল্ট যেটা থাকে ওরকম আছে। আমি আপাতত এটা ক্লোজ করে জাস্ট একটা ডিপ ট্যাগ নিয়ে রাখি। ডিপ ডিপের ভিতরে যদি কিছু না দিই তাহলে কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি ওয়েলকাম দিয়ে দিলাম। ওয়েলকাম টু ফ্যান্সি কোডার। হ্যাঁ, এটা জাস্ট লিখে রাখলাম। তারপরে আমি সার্ভারটা অবশ্যই আমার এখন রান করতে হবে। ব্রাউজারে যাইয়া দেন তারপরে কি হবে, লোকাল 300। আমার কিন্তু অলরেডি রান হয়ে গেছে। এখন যদি আমি আসি দেখি তাহলে কিন্তু আমার কিন্তু এখন আসতেছে না, কারণ হচ্ছে একটু রিফ্রেশ দিতে হবে। লোকাল 300, এই যে আমার ফ্যান্সি কোডার এসে গেছে। এখন কি করব, এখন জাস্ট খালি আমরা আমাদের কি কি লাগবে, প্রথমে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা একটু আমরা একটা ইনবি ফাইল লাগবে। এনপির ভিতর কিছু ইনফরমেশন লাগবে। আচ্ছা, আমাদের প্রথমে লাগবে হচ্ছে ক্লাউডিনারি। আচ্ছা, ক্লাউডিনারিতে যাওয়ার আগে আমরা ফ্রন্ট এন্ডটা ক্লিয়ার করে রাখি। ফ্রন্ট এন্ডটা জাস্ট আপনি নর্মালি একটা ডেমো হিসাবে, আপনি যদি ফ্রন্ট এন্ড অলরেডি ক্রিয়েট করা থাকে বা যদি ক্রিয়েট করতে জানেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করে দেন, তারপর আপনি ওইখান থেকে দেখেন। আমি যারা জানে না তাদের জন্য ফ্রন্ট এন্ডটা ঝটপট করে ক্রিয়েট করে ফেলাই। অবশ্যই যখন ফ্রন্ট এন্ড যখন ক্রিয়েট করবেন না, আমি চাইলে এখানে নতুন একটা ফন্ট আছে কম্পোনেন্ট হিসেবে করি, একটু প্রফেশনাল হইতে চেষ্টা করি। আপলোড ফর্ম দিয়ে দিলাম। আচ্ছা, আমার এখানে যে টিএক্স দিছি কিন্তু, হ্যাঁ, অবশ্যই ফাইল এক্সটেনশনে ভুল করা যাবে না, টিএসএক্স করতে হবে। হ্যাঁ, এখন যদি আমি আর এফ সি দিয়ে আমার এখন এটাকে আমি রান করবো এখানে। অবশ্যই ভুল করা যাবে না। এখন হচ্ছে এই যে আমি আসছি, এখন এখানে কি করবো। আচ্ছা, আমরা পাশাপাশি এই জিনিসটা দেখি, তাহলে আমার আউটপুটটা যদি আমরা দেখি তাহলে আমাদের সুবিধা হবে, বোঝার সুবিধা হবে। আচ্ছা, মাশা প্রচুর পরিমাণে। আচ্ছা, নয়েজ আসবে কিছু, আমি ফ্যানটা চালাইনি। চার্জটা কি করব, এখানে ফরম নেব। ফরম নিয়ে নিলাম, ফরম ট্যাগ নিয়েছি, ফরম ট্যাগ নেওয়ার পরে তারপর কি করবো, ইনপুট কি নেবো, আমরা ফাইল নেবো। আপাতত জাস্ট একটা ফাইল নিয়ে কাজ করবো, যেহেতু ফাইল নেবো আর নেম টেম লাগবে না। জাস্ট আমরা ফরম এটা সাবমিট করবো, কি ফরম টাইপ করে ফরম ডাটা দ্বারা সাবমিট করবো। সেই জন্য আমাদের এখন প্লেস হোল্ডার কিছু লাগবে না, প্লেস হোল্ডার লাগবে, হ্যাঁ, লাগবে না। জাস্ট আমরা নর্মালি এটা এরকম রাখলাম, হ্যাঁ। তারপরে কি করব, সাবমিট বাটন দেব। ইনপুট ইনপুট এটা টাইপ হবে কি সাবমিট। সাবমিট এগুলো ক্লোজ করে আমরা দেবো কি ভ্যালু। ভ্যালু কি হবে, ভ্যালু হবে আপলোড। আচ্ছা, আমরা এইভাবে না দিয়ে আমরা জাস্ট অন্যভাবে করতে পারি। জাস্ট এখানে একটা বাটন দিয়ে দিলে হয়ে যায়। যেহেতু আমরা ফর্ম ট্যাগ ইউজ করছি, এখানে আমরা ডাইনামিক্যালি ভ্যালু বসাবো, সেটা পরে দেখবো। তার আগে আমরা এখানে কি করবো, ওয়ান ওয়ান ক্লিক কিছু লাগবে না। জাস্ট এখানে জাস্ট এই ফর্মে ওয়ান সাবমিট দিয়ে যদি সাবমিট হ্যান্ডলার যদি সাবমিট যদি দিয়ে দিই, এই যে এখন আমরা এখানে জাস্ট ফাংশনটা মেক করে নেব। আমার কিন্তু ফাংশনটা মেক হয়েছে, কিন্তু হ্যাঁ, এখানে কিছু এরর আছে। এররটা আসার কারণ কি, আমরা কিন্তু অন সাবমিট আমরা জানি কিন্তু এটা একটা রিয়াক্ট কম্পোনেন্ট, মানে ক্লায়েন্ট কম্পোনেন্ট। যেহেতু ক্লায়েন্ট কম্পোনেন্ট, এটা ক্লায়েন্ট প্রপার্টিজ মেথড, যেটাই হোক না কেন, এখন আমরা এখানে কি করব, ইউজ ক্লায়েন্ট ব্যবহার করতে হবে।
ইউজ ক্লায়েন্ট ব্যবহার করার পর কিন্তু আমার কিন্তু এই রোডটা চলে গেছে, এই রোডটা চলে গেছে, সেটা দরকার নেই। এখন কি করবো, জাস্ট আমরা এখানে টাইপ, যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি TSX, সেক্ষেত্রে আমরা টাইপের জন্য ই আমরা দিয়ে যে এখানে যত কিছু আসবে ফর্মের ভিতরে যেগুলো আসবে সবগুলা ইতে ডিক্লেয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা আমি টাইপটা বলে দিই। টাইপটা হবে রিয়াক্ট ডট, তারপরে হবে কি ইভেন্ট। ইভেন্ট হ্যান্ডেল লাগার না, ফর্ম ইভেন্ট হবে, এই যে ফর্ম ইভেন্ট। তারপর আমরা জানি ফর্ম যখন সাবমিট করি তখন কিন্তু এখানে একটা রিলোড হয়। আমি যদি এখানে সাবমিট করি একটা রিলোড আসছে, আমাদের রিলোডটা অফ করতে হবে। রিলোড অফ করার জন্য ই ডট প্রিভেন্ট ডিফল্ট। এখন যদি আমরা সাবমিট করি রিলোড কিন্তু আর আসবে না। তার আগে আমাদের আরো কিছু ডিক্লেয়ার করতে হবে। আমাদের ফর্ম ভিতরে কি থাকবে, একটা স্টেট ডিক্লেয়ার করতে হবে। স্টেটটা ইমেজ নামে রাখি, সেট ইমেজ। যারা রিয়াক্ট সম্পর্কে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারছেন এগুলা কি করতেছি। স্টেট নিতে হবে, আর একটু কি আসতেছে, আমি তাড়াতাড়ি করতে চাইতেছি তাই স্টেট। এখন আমরা চাইলে এটা টাইপ ডিক্লেয়ার করতে পারি। টাইপটা কি হবে, নাল। নাল হবে, আর কি হবে নাল, হ্যাঁ আর হবে ফাইল ডিফল্ট হিসাবে নাল থাকবে। ওকে, এখন আমাদের এখানে ফাইল, কিন্তু এখন আমরা ফাইলটা সেট করবো কিভাবে। ফাইলটা সেট করার জন্য এখানে ওয়ান সেট, মানে কোনো কিছু যখন সিলেক্ট করবে বা কোনো কিছু এখানে ঘটবে তখন হবে কি ফাইলটা সেট হবে। ফাইলটা সেট হওয়ার জন্য জাস্ট এখানে একটা ফাংশন ডিক্লেয়ার দিলাম, সেট ইমেজ। ই ডট টার্গেট ডট ভ্যালু। কিন্তু এখানে সমস্যা হচ্ছে ভ্যালু মানে কি, এখানে যে ভ্যালুটা দিছি না, এখানে মেইন বড় একটা সমস্যা হয় কি, আপনি যখন এখানে, আচ্ছা আমরা এটা একটু সমস্যা একটু ইনিশিয়ালাইজ করে এখান দেখবো কনসোল। কারণ আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আমি যতটুকু জানি আপনাদের ঠিক ততটুকুই বোঝানোর চেষ্টা করব। যে ভিডিওটা একটু বড় হলেও আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আমার আশা করি এই রিলেটেড কোনো প্রবলেম আর হবে না ইন ফিউচারে। ইমেজ, ওকে। আমরা যদি এখন ইমেজটাকে যদি একটু ইমেজ দেওয়ার যদি একটু নেম দিয়ে ইমেজ আছে, ইমেজটা একটু করে দেখি, কনসেপ্ট করে দেখি। আমরা যদি এখানে একটা ইমেজ সিলেক্ট করি, দেন আমার ইমেজটা সিলেক্ট করলাম, দেন আপলোড ক্লিক করলাম, তখন কিন্তু এই যে আমার ইমেজে শুধুমাত্র যে ইমেজে পার্টটা কিন্তু এখানে এসে গেছে। আর যদি কনসোলটা যদি আমরা একটা হাইড করে দিই তখন কিন্তু আর পার্টটা কিন্তু আসবে না। আমার কিন্তু পার্টটা কিন্তু আর আসতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, ইমেজের মধ্যে কি কি থাকে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। ইমেজের ভিতর বডি আছে, অ্যারে বাফার আছে, নেম আছে, সাইজ আছে, তারপর টেক্সট আছে, এইগুলো আপনারা দেখবেন। আমি যদি নেমটা নিই শুধুমাত্র, তখন কি আসবে, এই যে শুধুমাত্র আমার নামটা কিন্তু আসবে। ইমেজের নামটা আনডিপেন্ড দেখাচ্ছে। আনডিপেন্ড দেওয়ার কারণ কি, আমার ইমেজ কিন্তু এখানে একটা না, এখানে কিন্তু মাল্টিপ্লে ইমেজ সিলেক্ট করা যাবে। এখানে কিন্তু মাল্টিপ্লে ইমেজ সিলেক্ট করা যাবে। কিভাবে সিলেক্ট করা যাবে, এখানে যদি আমরা যদি মাল্টিপ্লে ইমেজ সিলেক্ট করি, তাহলে এইগুলো সিলেক্ট করলাম, কিন্তু এখানে আমার ইমেজ সিলেক্ট পাচ্ছি না, কারণ আমি এখানে বলে দিই যে মাল্টিপল। আচ্ছা, এগুলো বাদ দিই। আমার জাস্ট দরকার কি, একটা ভ্যালু দরকার। সেই জন্য কি করব, জাস্ট এখানে আমি বলে দেবো যদি ভ্যালু থাকে 0, 0 মানে 1, মানে 1 নম্বর যে ভ্যালুটা থাকবে তুমি ওইটা নেবে জাস্ট। আচ্ছা, আমার এখানে টাইপের দেওয়া আছে, এই যে আমি কিন্তু বলে দিছি নাল, কিন্তু বলে দিছি। এখন এই টাইপটা আমাকে সরানোর জন্য কি করতে হবে, জাস্ট আমি আবার এখানে অন্য একটা রুলস লিখে দেবো। আচ্ছা, অন্য একটা রুল, যখন আপনার এরকম কোনো প্রবলেম হবে আপনার মনে আসবে না তখন এখানে কি হতে পারে, তখন সাথে সাথে আপনি চ্যাট জিপিটির কাছে যাবেন, যে আর জিজ্ঞেস করবেন, এখানে পেস্ট করবেন, পেস্ট করে বলবেন হচ্ছে সলভ ইট ইন জাভা টাইপ স্ক্রিপ্ট দিলে হচ্ছে ও কিন্তু আপনার সুন্দর করে আউটপুটটা দিয়ে দেবে। আমার এখানে প্রবলেমটা হচ্ছে কি, এই যে নাল, আমি কিন্তু এখানে বলে দিছি আমি নাল, মানে কি আমার ভ্যালুটা কিন্তু ফাইলও হতে পারে অথবা নালও হতে পারে, সেজন্য আমাকে নাল অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে নাল। এখন যদি আমি নাল ডিক্লেয়ার করি তারপর কিন্তু আমার এররটা আসে। আবার একটু এখানে একটু ইনিশিয়ালাইজ করে দেখেন, এখানে ভ্যালু দিছি, ভ্যালুটা হবে কখন, ভ্যালুটা যখন হবে তখন যখন টেক্সট থাকবে, কেন অবশ্যই ফাইল আছে, তার ফাইলস হবে অনেকগুলো ফাইল, যেহেতু সেই ফাইল এভাবে করে চ্যাট জিপিটির কাছে ইউজ করতে পারবে। আচ্ছা, এখন যদি আমি ইমেজটা সিলেক্ট করে দেখি কি করি, এখন কিন্তু আমার সবগুলো সিলেক্ট হয় না, একটাই সিলেক্ট হয়। তো
আমি যদি এটা করি তাহলে কিন্তু আমার ফাইল নাম কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, এত কিছু দেখানোর মূল কারণটা হচ্ছে এই জিনিসটা দেখানো। আচ্ছা, এর বাদ দিয়ে এখন হচ্ছে এই যে আমার কমেন্ট আমি কিন্তু এখন পেয়ে গেছি, আমার ইমেজটা কিন্তু পেয়ে গেছি। ইমেজটা কিন্তু আমার এই যে ইমেজের ভিতরে কিন্তু সেভ হয়ে গেছে। এখন কি করব, এটাকে আমরা ক্লাউডিনারিতে পাঠাবো। ক্লাউডিনারিতে পাঠানোর জন্য কি করতে হবে, আপনাকে এটা এখান থেকে আপনাকে সার্ভারে পাঠাতে হবে। সার্ভার পাঠানোর জন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি আপনি এখানে কি করবেন, এখানে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। কনস্ট ফরম ডাটা, ফরম ডাটার মাধ্যমে আমরা এটা পাঠাবো। নিউ, অবশ্যই এটা অবজেক্ট ডিক্লেয়ার করার অবজেক্ট টাইপের জিনিস, তাই অবশ্যই নিউ কিওয়ার্ডটা ইউজ করতে হবে। তারপরে ফরম, ফরম ডাটা, এই যে ফরম ডাটা পেয়ে গেছি। তারপরে এটা তো মেথড টাইপ কিংবা ফাংশন টাইপ, সেজন্য অবশ্যই আপনাকে ফরম ডাটার আগে একটা নিউ এবং লাস্টে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। কারণ কি করবো, ফরম ডাটা ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড করবো কারে, অ্যাপেন্ড করবো আমরা ইমেজে, সরি অ্যাপেন্ড করবো কারে, ইমেজে। তার আগে অবশ্যই ইমেজের নাম দিয়ে দিতে হবে। কি নামে এটাকে আপনি ফর্ম ডাটার ভিতরে সেভ করে রাখবেন। আমরা এটাকে ইমেজ নামে সেভ করে রাখবো। কি কোনটাকে, ইমেজকে, ইমেজ। তো আমরা ইমেজকে কিন্তু ইমেজ নামে সেভ করে রাখছি, কিন্তু আমাদের কিন্তু এখানে একটা আসতেছে, এরর আসতেছে। কারণ কি, আমরা কিন্তু নালও বলে দিছি, সেই জন্য। তো এই জিনিসটা আমরা সলভ করার জন্য এখানে কি করতে পারি, জাস্ট আপনাকে, আমরা কিন্তু ইমেজ অলরেডি এখানে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু এখানে এটা এই যায় অ্যাসাইন টু নাল, ওকে। আচ্ছা, এই জিনিসটা আসার কারণ হচ্ছে আমরা কিন্তু কন্ডিশন ডিক্লেয়ার করি নাই। আমরা এটাকে একটু কাট করে নিচ্ছি। ইফ যখন ইমেজ থাকবে তখন আমরা এটাকে সিলেক্ট করতে পারবো, যখন না থাকবে তখন আমরা রিটার্ন করে দেবো। সেজন্য আমরা কন্ডিশন ডিক্লেয়ার করে দিতে পারি। যদি ইমেজ যদি না থাকে, ইমেজ দিয়ে দিলাম, এইভাবে দিতে পারেন। ইমেজ যদি না থাকে তাহলে কি করবেন, রিটার্ন করবেন। রিটার্ন মানে কি, যখন এই ইমেজ থাকবে না তখন কিন্তু রিটার্ন হয়ে যাবে, মানে কিছুই আসবে না। আর যখন ইমেজ থাকবে তখন কি করবেন, তখন এই জিনিসটা হয়ে যাবে, মানে আমার অ্যাপেন্ড হয়ে যাবে। এই যে এই জিনিসটা কিন্তু এভাবে করে ডিক্লেয়ার করবেন, হ্যাঁ। তারপর এখন কি করব, এখন জাস্ট করব কি, আমরা ফেস করব, আমরা কি মানে এটা ইমেজটাকে পাঠাবো সার্ভারে। তাই কনস্ট রিকোয়েস্ট করলাম, রিকোয়েস্ট করবো। আর এটা অবশ্যই অ্যাসিনক্রোনাইজ রাখতে হবে, অ্যাসিন রাখতে হবে। অ্যাভয়েড ফেস, ফেস দিয়ে তারপরে হচ্ছে আপনার, আমরা আপাতত এপিআই ক্রিয়েট করি না, জাস্ট ডেমো হিসেবে একটা আমরা এপিআইটা রেখে দিই। তারপর আচ্ছা, এপিআইটা আমরা এখন দিলাম না, এপিআইটা আপনাকে পরে দেখাবো। জাস্ট আমি এটাকে রেখে দিয়ে পাবে পুরা। ধরেন আমরা এখানে ফেস করব, ফেসটা আমরা পরে দেখবো। এখন আমরা যাই আমাদের সার্ভারটা রেডি করে রাখি। আমরা তো এখন ইমেজটাকে রাখতে হচ্ছে, এখন সার্ভারটা বানাই। সার্ভারটা বানানোর জন্য জাস্ট অ্যাপের ভিতরে আসবেন, অ্যাপের ভিতরে এপিআই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওইটার ভিতরে কি রাখবেন, ওইটার ভিতরে আপনি আপলোড, আমরা আপলোড যেহেতু করবো তাই আপলোড রাখলাম। আপলোড ডট রাউট অবশ্যই রাখতে হবে, যেহেতু আমরা সার্ভারে কাজ করবো, এপিআই নিয়ে কাজ করবো, সেজন্য। তবে এখানে ডেভেলপ হবে এক্সপোর্ট অ্যাসিং ফাংশন, ফাংশন আমরা মেথড কি ইউজ করবো, পোস্ট ইউজ করবো। আমার এখানে আসবে কি, রিকোয়েস্ট আসবে। আচ্ছা, রিকোয়েস্ট আমি বড় হয়ে গেছে, রিকোয়েস্ট আসবে, টাইপ হবে কি, রিকোয়েস্ট, রিকোয়েস্ট টাইপ হবে, হ্যাঁ। অবশ্যই ট্রাই কাজ ইউজ করবেন। ট্রাই কাজ ইউজ করার মেইন বেনিফিট হবে আপনার, পরে কোনো রকম ইরর আসলে সাথে সাথে ওটা সলভ করা যাবে। আর রিটার্ন হিসাবে নেক্সট রেসপন্স নিতে হবে, রেসপন্স ডট জেসন, ওকে রাখলাম, ওকে ফলস রাখলাম। যদি আমার কোনো ইরর আসে তখন ওকে ফলস হবে। ইরর হিসাবে ইরর ডট এমএসএস মেসেজ, মানে এর ভিতরে একটা প্রপার্টি থাকে মেসেজ নামে, সেটা কিন্তু আমার এখানে একটা ইরর আসতেছে স্ট্যাটাস, ওটা আমরা সলভ করবো। স্ট্যাটাস 500 রাখলাম, হ্যাঁ। তারপরে এখন কিন্তু এই যে আমার এখানে কিন্তু মেসেজ মানে ইরর আসতেছে, ইররটা কিসের জন্য, আমার টাইপ ডিক্লেয়ার করা হয় না। মেসেজে টাইপ এই নিয়ে রাখতে দিলাম, কারণ যে কোনো কিছু এখানে আসতে পারে। কিন্তু তারপরে কিন্তু আমার এই ইরোটা এখনো যায় নাই। কেন যায় নাই, আমি যদি একটু করে দেখি মেসেজ বানানটা, ইরো আসলো ডট এমই এস এস জি মেসেজ, এবার কিন্তু চলে যাওয়ার কথা, কিন্তু তারপরে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না। একটু ক্লোজ করে দিই, দিন আবার ওপেন করি।
আচ্ছা, আমরা কিন্তু এখানে কিন্তু বলি না কি নামে এটা যাবে, মেসেজ নামে যাবে। আমরা এটাকে নাম ডিক্লেয়ার করি না, নাম ডিক্লেয়ার করছি এখন, এখন ঠিক আছে, এটাও কিন্তু এখন নেই। তো এইভাবে কোড করার সময় আপনাকে প্রথম অবস্থায় যখন কোড করবেন, বিভিন্ন কিছু আপনার খেয়াল থাকবে না, জিনিসগুলো আস্তে আস্তে করে আপনার মাথায় ক্যাচ হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, এটাকে বলে ডিবাগ। যখন কোনো একটা এরর আসে তখন ওটাকে সলভ করা, ওটাকে দিয়ে ডিবাগ বলে। তখন জাস্ট আমরা কি করব, আমাদের যে এপিআই থেকে যে ডাটাটা আসবে, হ্যাঁ, ওইটাকে আমরা এখন ক্যাচ করবো এখানে। আমরা জানি আমাদের এপিআই থেকে ডাটাটা আসবে হচ্ছে ফর্ম মেথড থেকে, তাই ওটাকে আমরা নেব ইউআরএম ফর্ম ডাটা থেকে আসবে। তারপরে অবশ্যই আপনাকে অ্যাওয়ার্ড ইউজ করতে হবে, রিকোয়ার ডট, আমরা কিন্তু ফর্ম ডাটা ইউজ করবো, হ্যাঁ, কনস্ট। তারপর কি করব, ইমেজ নামে এটাকে আনবো, আনার পরে ফর্ম ডাটা থেকে গেট করব কাকে, গেট করব হচ্ছে ইমেজকে, ইমেজ ইমেজকে গেট করব। তারপর রাখলাম, আচ্ছা ইমেজকে আমরা গেট করছি মানে ইমেজ এসে গেছে, ইমেজের ভিতরে যে ভ্যালুটা আছে এটা এসে গেছে। এখন আমরা কি করব, এটা যদি না থাকে, যদি ইমেজ যদি না থাকে তাহলে কি করব, ইমেজ না থাকলে রিটার্ন করব কি, আমরা রিটার্ন করে দেবো, মানে আর কোনো কাজ করবে না সামনে, জাস্ট এখনই আমরা ব্রাউজারে এরর শো করে দেবো, ইমেজ রি রিকোয়ার্ড, ইমেজ রিকোয়ার্ড বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে স্ট্যাটাস কোডটা সেন্ড করতে হবে, আমরা পাইনে পরিধির উপরে ইউজ করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এখন কিন্তু একটা ছোটখাটো একটা এরর আসতেছে, আমরা একটু এটা ফরম্যাট করে নিচ্ছি। তারপর আচ্ছা এটাকে একটু করে নিই, রাফ করে নিই। এররটা হচ্ছে এরকম, এররটা খুবই সিম্পল একটা এরর, কারণ হচ্ছে আমরা এখানে একটা ডবল একটা ব্যবহার করছি। আচ্ছা, আমরা একটু এররটা ক্যাচ করি, কেন এখানে এররটা আসছে, হ্যাঁ, ওটা ক্যাচ করার চেষ্টা করি। প্রথমে এখানে ট্রাই আসছে, ট্রাইটা কি, হ্যাঁ ট্রাই কেস, কিন্তু ট্রাই আসছে, কেস আসছে। আচ্ছা, এখানে সম্ভবত ডবল হয়ে গেছে, যার ফলে এরর আসছে। আর এখানে কি হচ্ছে, এখানে আরেকটা আমার লাগবে, আমার কিন্তু এররটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এইভাবে করে আপনি বুঝতে বুঝতে আপনার হয়ে যাবে। এখন কিন্তু আমি কিন্তু আসলে আমাদের কনসোল লক করি, কনসোল লক যদি ফাইলটাকে করি, কনসোল লক ইমেজ, ইমেজ যদি কনসোল লক করি তাহলে দেখি কি আসে। আমি এখান থেকে ইমেজ সেট করবো। আচ্ছা, ইমেজ সেট আমি কিন্তু এই পেজটা কানেক্ট করি না কন্টেন্টটাকে, তাই কন্টেন্টটাকে এই পেজের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করবো কীভাবে, জাস্ট সিম্পলি আমি এখানে কন্টেন্ট আসলাম, আসার পরে এই পে কল করবো। এপিআই এর ভিতরে আমি আমার এপিআই পার্টটা দিয়ে দেবো, এপিআই নাম, এই যে আমার এটা আছে এপিআই আছে, তারপরে আপলোড, আপলোড। মেথড কি ছিল, মেথড আমরা কিন্তু ডিক্লেয়ার করছি পোস্ট, এই যে মেথড পোস্ট কিন্তু, হ্যাঁ, অবশ্যই মেথড দিতে হবে। এখানে রেখেছে মেথড, মেথড কি পোস্ট, ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। তারপর কি আমরা এখানে বডিতে বাড়াবো, ডাটা বাড়াবো কিন্তু বডিতে, ফর্ম ডাটা, এই যে আমরা ফর্ম ডাটাটা ক্রিয়েট করছি না এখানে, এই ফর্ম ডাটা এটা কিন্তু আমরা বডিতে পাঠাই দিলাম। এখন যদি আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করে আপলোড দিই, ইমেজ সিলেক্ট করলাম, দেন আপলোড ক্লিক করলাম। আপলোড ক্লিক করার পরে এখানে একটা পোস্ট ইরোর, মানে আমার সার্ভার থেকে একটা ইরোর দিয়েছে অলরেডি। আর এখানে কি কি বলছে, এখানে সাইজ দিছে, তারপর টাইপ দিছে, তারপর নেম দিছে। ইরোরটা মেইনলি আসছে কি, আমি এখান থেকে কোনো কিছু রেসপন্স করে নেই, মানে আমি কি এখানে সার্ভার থেকে কিছু পাঠাই নেই। সার্ভার থেকে অবশ্যই আপনাকে রেসপন্স করতে হবে, এখানে সার্ভার থেকে অবশ্যই রেসপন্স করতে হবে। তো আমি সার্ভার থেকে রেসপন্স করে দিই কিছু একটা, রিটার্ন নেক্সট রেসপন্স ডট জেসন, ওকে গুড, ওকে একটু উপরে দিলাম। তারপর আছে এটা মেসেজ, মেসেজ এসে লাগবে না, জাস্ট এখানে আপনার পরবর্তী ফর্মটা পারবে। এখন যদি আমি এটা ঠিকঠাক মতো আপলোড করি তাহলে আমার কিন্তু আর কোনো রকম এরর আসে নাই। হ্যাঁ, সলভ। আমি কী কী পাইছি, ফাইল থেকে সাইজ পাইছি, টাইপ পাইছি, নেম পাইছি, আর পাইছি কি লাস্ট মডিফাই। আমার এখন এখান থেকে দরকার জাস্ট খালি দরকার শুধুমাত্র, কোনো কিছু এখান থেকে দরকার নাই। আমি আপাতত এখন কি করবো, সিম্পলি
এটাকে আপলোড করার জন্য যাবতীয় মানে রেডি করে রাখবো। আমি এটাকে বাফারে কনভার্ট করতে হবে। আপনাকে এটাকে বাফারে কনভার্ট করতে হবে। বাফারটা কাজে হবে আপনার এটাকে সার্ভারে যখন একটা আপনি হোস্টিং এ যখন করবেন, ক্লাউডে পাঠাবেন, তখন এটাকে বাফার করে পাঠাতে হয়। বিভিন্ন বাফার করলাম, বাফার আসবে কিভাবে? বিইউএফএ বাফার ডট ফরম, ফরম মানে কোথা থেকে, তারপরে ওইটা অবশ্যই এটা প্রমিস তারপরে এটা ইমেজ, ইমেজ ডট অ্যারে বাফার। কিন্তু এখানে কিন্তু আমার অ্যারে বাফারটা কিন্তু শো হচ্ছে না। কেন শো হচ্ছে না? আমি এখানে কিন্তু ফাইলে টাইপ বলে দিই না, তাই অ্যাজ যদি আমি ফাইল লিখে দিই তাহলে কিন্তু আমি টাইপে পেয়ে যাবো। এখন যদি আমি অ্যারে বাফার দেখি তাহলে কিন্তু আমার সাজেশন এসে গেছে। এটাই টাইপ ডিক্লেয়ার করার সময় আপনার অনেক কিছু পেয়ে যাবেন ডিফল্ট টাইপে। আমার কিন্তু বাফার কনভার্ট হয়ে গেছে। আমি বাফারটা যদি এখন একটু দেখি, দেখুন অনেক হাবিজাবি একটা লেটার। বাফারটা যদি কনসোলেট করে যদি দেখি তাহলে কিন্তু অনেক কিছু পাবোই দেখি, মানে হাবিজাবি অনেক লেটার, নাম্বার, সংখ্যা, বিভিন্ন কিছু আছে। যেটা হচ্ছে আমরা বাফারটা তাহলে দেখলাম। এখন আমরা কি করবো? ক্লাউডিনার সাথে কানেক্ট করার জন্য আমাকে অবশ্যই ক্লাউডিনারি ওয়েবসাইট থেকে এপিআই কি, ক্লাউড নেম, এইসব হাবিজাবি নিতে হবে। আচ্ছা, আমি হাবিজাবি বলছি, আমরা লগ ইন করে নিতে হবে আপনাকে। অবশ্যই আপনার যদি অ্যাকাউন্ট যদি না থাকে রেজিস্ট্রেশন করে নেবেন। খুবই সিম্পল, গুগল দিয়ে লগ ইনটা করে নেবেন। জাস্ট ওয়েট, আমার এখান থেকে কি কি লাগবে। জাস্ট এখান থেকে আমাকে হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পরে কিন্তু আপনি পেয়ে যাবেন ক্লাউড নেম। আপনার লাগবে ক্লাউড নেম লাগবে, কপি করে রাখবেন। তারপরে গো টু এপিআই কি, এখানে চলে যাবেন। এখান থেকে আপনার লাগবে এপিআই কি লাগবে, আর লাগবে সিক্রেট, এপিআই সিক্রেট। এপিআই সিক্রেট দেখা কপি করার জন্য অবশ্যই আপনার ইমেল থেকে কনফার্মেশন দিতে হবে। আমি ইমেল থেকে কনফার্মেশন দিতেছি। ইমেল থেকে কনফার্মেশন দেওয়ার পরে কিন্তু আপনি এপিআই কিটা এভাবে পেয়ে যাবেন। হ্যাঁ, এখন কিন্তু আমার এপিআই কিটি সব কিছু হয়ে গেছে। এখন আমি কি করব? জাস্ট সিম্পলি এটাকে আমার ইএনবির ভিতরে রাখতে হবে। এটাকে আমার ইএনবির ভিতরে রাখতে হবে। ইএনবির ভিতরে রাখার জন্য জাস্ট আমাকে কি কি লাগবে? তার আগে আমি চাইলে এই যে ক্লাউডের কানেক্টটা, এটা কিন্তু আমি এআই দিয়ে করাতে পারি। এআই দিয়ে করালে খুব সিম্পল হবে, মানে টাইম বাইসে যাবে অনেক অংশে। আমি যদি এখানে লিখি কানেক্ট, কানেক্ট সিএলও ইউ ক্লাউডি নারী উইথ নেক্সট, আমি যদি লিখি ও কিন্তু আমার বেসিক কিছু কোড দিয়ে দেবে। আমি এই যে আমার এই জিনিসটা লাগবে কিন্তু এনবিতে কানেক্ট করার জন্য। এই জিনিসটা কপি করে নিয়ে এসে যদি আমি এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমি আপনার এখানে অনুযায়ী আমার ইনফরমেশনগুলো পাবো। এখানে আমার নেম লাগবে, নেমটা বসাইছি। তারপর লাগবে কি? তারপর লাগবে হচ্ছে এপিআই কি লাগবে, এপিআই কিটা বসাইছি। তারপর লাগবে এপিআই সিক্রেট কি, এপিআই সিক্রেট কি বসাইছি। নেম এটা হবে না, এটা হবে। ওকে, আমার কিন্তু এখানে কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু বসানো হয়ে গেছে। এখন যদি আমি এখানে যাই, আমার অবশ্যই আমার ক্লাউডিনারিটা আমার এই যে টার্মিনাল থেকে ইনস্টল করে নিতে হবে। ক্লাউডিনারি আমি ইনস্টল করে দিচ্ছি। এখন আমার লাগবে, তারপর লাগবে কি? জাস্ট আপনার লাগবে একটা প্রোভাইডার লাগবে, মানে কি কনফিগারেশন, মানে কানেক্ট করার জন্য একটা আইডেন্টিটি লাগবে। আইডেন্টিটিটা তৈরি করার জন্য আমরা এটা কপি করে নিলাম। তারপর জাস্ট আপনি এখানে একটা লিভ নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন, কিংবা কনফিগ নামে একটা মেইন, আমরা লিভ নামে করে নিলাম। সিএলও ইউ ক্লাউডি নারী ডট টিএস, ক্লাউডি টিএস আমরা যেটা কপি করে আনছিলাম ওটা জাস্ট পেস্ট করে দেবে এখানে। এখানে কিন্তু অটোমেটিক্যালি আমার কানেক্ট হয়ে গেছে। প্রসেস ডট ইএমপি থেকে আমার এই জিনিসগুলো কানেক্ট হয়ে গেছে, আর কিছু দরকার নেই। আর আমরা কিন্তু অলরেডি বাফার পেয়ে গেছি। এখন আমরা কি করবো? জাস্ট এখানে কানেক্ট করবো। কনস্ট আপলোড সিএলও ক্লাউড ইকুয়াল টু, অবশ্যই আপনাকে প্রমিস, এটা একটা প্রমিস, যেহেতু প্রমিস কিওয়ার্ড ইউজ করতে হবে এবং অ্যাওয়ার্ড ইউজ করতে হবে। সেক্ষেত্রে অ্যাওয়ার্ড ইউজ করলাম, নিউ ইউজ করলাম, পিআর প্রমিস ইউজ করলাম। দেন প্রমিসের ভিতরে কী থাকবে? একটা ফাংশন থাকবে।
কমে যে 500 মানের প্যারামিটার হিসাবে কি থাকবে, একটা থাকবে, এটা জাস্ট আপনি প্রথম 2-3বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। প্রথম থাকবে কি, হ্যাঁ, প্রথম থাকবে রিজলভ, রিজলভ, তারপর থাকবে কি রিজেক্ট। আপনার সঠিক হলে রিজলভে অ্যাড হবে, আর রিজেক্ট হলে, আর ভুল হলে রিজেক্ট অ্যাড হবে। তারপরে এখানে আমরা কি করবো, ক্লাউডিনারে আমরা যে ক্লাউডিনারিটা এলো ক্লাউডিনারি, এই যে আমরা ক্লাউডিনারি কানেক্ট করছিলাম, এই যে আমরা ক্লাউডিনারি চালিলাম না, আমরা যে এই যে লিভের ভিতরে যে ক্লাউডিনারিটা কানেক্ট করছিলাম না, সেখানে সেটার সাথে আমরা কানেক্ট হয়ে গেছি। তারপরে কি আপলোড করার জন্য জাস্ট আপনাকে ডট দিয়া আপলোড আর ইউজ করতে হবে, দেন তারপর আপলোড স্ট্রিম ইউজ করতে হবে। তারপরে কি করবো, এখানে জাস্ট স্ট্রিমের ভিতরে আপনার কি কি থাকবে, স্ট্রিমের ভিতরে কিন্তু আপনার একটা অবজেক্ট থাকবে, একটা ফাংশন থাকবে। আচ্ছা, আমরা অবজেক্টটাকে ডিক্লেয়ার করে নিই। অবজেক্টের ভিতরে কি থাকবে, ফোল্ডার থাকবে, মানে কোথায় এটা আপলোড হবে, ক্লাউডের ভিতরে কোন ফোল্ডারের ভিতরে আপলোড হবে। যদি ফোল্ডার এখানে, কারণ আমরা এখানে ডেমো দিলাম, যদি ক্লাউডিনারিতে ডেমো নামে কোনো আচ্ছা ডেমো 1 দিলাম, ডেমো হাইফেন 1, কোনো ফাইল যদি ডেমো হাইফেন 1 নামে থাকে তাহলে ওটার ভিতরে আপলোড হবে, আর যদি না থাকে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে ওটার ভিতরে আপলোড হবে। এটা আমরা দেখলাম। তারপরে কি থাকবে এটার ভিতরে, আচ্ছা এটা আমরা একটু সুন্দর করে সাজাই, এই জিনিসটা এইভাবে দিলাম, এই জিনিসটা এইভাবে দিলাম, তারপরে ফাইলের ফরম্যাট করে নিলাম। এখন আমরা কি থাকবে, ফাংশন নেবে, একটা অবজেক্ট নেবে প্রথমে, তারপরে নেবে কি একটা ফাংশন নেবে। ফাংশনের ভিতর কি থাকবে, ইরো, প্রথম প্যারামিটার হিসেবে ইরো থাকবে, পরে প্যারামিটার হিসেবে রেজাল্ট, রেজাল্ট থাকবে, হ্যাঁ। তারপরে এখন যদি আপনার যদি ইরোর আসে, ইরোর আসলে কি করবে, ইরোর আসলে হবে কি, রিজেক্টের ভিতরে ইরোটা সেভ হয়ে যাবে, আর অন্যথায় ইলস। যদি ইরোর না আসে তাহলে রিজলভের ভিতর রেজাল্টটা সেভ হয়ে যাবে, রেজাল্টটা সেভ হয়ে যাবে। এই যে আমার কোড কিন্তু এইটুকুই। তারপর লাস্টে আমাকে ইম্পর্টেন্ট, এই যে বাফারটা আমরা বানাইছিলাম, এই বাফারটার ভিতরে তো আমাদের ফাইলগুলো, ফাইলের যে ইনফরমেশনগুলো সবগুলো আছে। তো এই বাফারটা আমাকে কানেক্ট করে দিতে হবে। কোথায় কানেক্ট করে দিতে হবে, এই যে ক্লাউডিনারি, ক্লাউডিনারি একদম লাস্টে, এই লাস্টে আমাকে ডট দিয়া তারপর ইন্ট দিতে হবে, ইন্টের ভিতরে বাফারটা অ্যাড করে দিতে হবে। এই আমার আপলোড করা শেষ। এখন যদি আমি এই আপলোডের রেজাল্ট জানতে চাই, কনসোল লগ দিয়ে আমি রেজাল্টটা জানতে পারবো নিশ্চিতভাবে। এখন যদি আমি এখান থেকে যাই, এখানে যাই, আর এখানে ফাইলটা সিলেক্ট করি, আপলোডে ক্লিক করি, আমি কিন্তু কনসোল লগ দেখছি এখানে, এই আমার কিন্তু আপলোড হয়ে গেছে, মানে সাথে সাথে একদম আপলোড হয়ে গেছে। আর এখানের মধ্যে আমি কিন্তু অনেক কিছু পাইছি। আমরা কি কি ইনফরমেশন পাবো, এর মধ্যে আমাদের কি কি ইনফরমেশন ইন ফিউচার দরকার হবে সেগুলো আমরা একটু জানে নিই। এই যে আপনি এই এত বিষয় একটা অবজেক্ট পাইছেন, এর মধ্যে প্রথমে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ইমেজের ইউআরএল, ইউআরএল আছে, এটা হচ্ছে নো সিকিউর, মানে এসটিটিপি সিকিউরিটি না, আর এটা সিকিউর এইচটিটিপিএস, হ্যাঁ। এই যে এই জিনিসটা এটা আমাদের দরকার, সিকিউর ইউআরএল দরকার। তারপর আমাদের দরকার যেটা, আমাদের দরকার হচ্ছে পাবলিক আইডি। এই পাবলিক আইডিটা কিসে কাজে লাগবে, আপনার পরবর্তীতে যখন ইমেজটা আপনি ডিলিট করতে চাবেন তখন আপনার এই পাবলিক আইডিটা ইউজ করতে হবে, মানে এটা প্রয়োজন হবে। আচ্ছা, আমাদের সিকিউর আইডি এটা দরকার, এটাকে আমরা জাস্ট সিকিউর, আমরা এখন আমরা যদি এখানে ইমেজ লেখা, ইমেজটা যদি এখানে নিই, নিয়ে যদি আমরা এই যে আপলোড ক্লাউড থেকে আমাদের সিকিউর ইউআরএল এটা ভিতরে, কিন্তু হ্যাঁ আমাদের এখানে ইরর দিচ্ছে, কিসের কারণে ইরর দিচ্ছে, ইররটা হচ্ছে আপনার টাইপের জন্য। টাইপ মানে আমরা এখানে টাইপ ডিক্লেয়ার করি না, তাই টাইপ ডিক্লেয়ার করার জন্য আপনাকে অবশ্যই টাইপ ডিক্লেয়ার করতে হলে এখানে আপনার বলে দিতে হবে টাইপটা কিসের। জাস্ট আমরা এখানে টাইপটা ডিক্লেয়ার করার জন্য এই যে প্রমিস আছে, প্রমিস এখানে কিন্তু আমরা টাইপটা ডিক্লেয়ার করে দিতে পারবো। এখানে আমরা কি এটা টাইপ হচ্ছে কি এপিআই রেস, নেক্সট এপিআই রিকোয়েস্ট, নেক্সট এপিআই রেসপন্স, আচ্ছা ক্লাউডিনারি থেকে আসবে, আপলোড এপিআই রেসপন্স হবে, এই যে আপলোড এপিআই রেসপন্স এটা হবে। তারপর এখানে হবে কি, এখানে সেম জিনিসটা হবে অ্যাজ আপলোড এপিআই রেসপন্স। এখন কিন্তু আপনার কোনো রকম ইরর নাই, ইরোটা কিন্তু আমাদের সলভ হয়ে গেছে।
এখন আপনি চাইলে আমরা যদি এখন এটাকে যদি আবার আপলোড করতে দেয়, আরেকটা ফাইল যদি আমরা আপলোড করে দেখি, আমরা এই ফাইলে আপলোড করলাম, নেক্সটে দিলাম, যদি দেখি আমাদের কিন্তু এখানে কিন্তু একটা রেসপন্স আসবে। আচ্ছা, রেসপন্সটা এখানে আসবে না, আমাদের কিন্তু এই যে পাঠাইছি পোস্ট থেকে কিন্তু রেসপন্সটা গেছে। হ্যাঁ, আমাদের রেসপন্সটা আছে ক্লায়েন্টে, ক্লায়েন্টে কিন্তু আমরা কিন্তু রেসপন্স পেয়ে গেছি। কনস্ট তারপরে রেসটাকে নিতে হবে, অ্যাভয়েড, এই যে রেসটা নিলাম, রিকোয়েস্ট থেকে এটা জেসন কনভার্ট করতে হবে, কারণ আমরা কিন্তু সার্ভার থেকে এটাকে জেসনে পাঠাইছি, তার জেসন অবশ্যই নিতে হবে। এখন ইফ যদি রিকোয়েস্টটা যদি ওকে থাকে, ওকে মানে আমরা ট্রু আর ফলস ডিক্লেয়ার করছিলাম, এই যে আমরা যে ওকে এর ভিতরে কি ট্রু ডিক্লেয়ার করছি, ফলস ডিক্লেয়ার করছি, এটা মাধ্যমে বোঝা যাবে। যদি যদি নট ওকে থাকে, নট ওকে থাকলে তাহলে কি হবে, অ্যালার্ট হবে। অ্যালার্ট হবে কি, অ্যালার্ট হবে হচ্ছে রিকোয়েস্ট, না রেস হবে, রেস ডট মেসেজ, আমরা মেসেজ নামে কিন্তু প্রপার্টি ইউজ করছিলাম, মেসেজ। আর যদি ওকে থাকে তাহলে কি হবে, জাস্ট ওকে থাকলে আমরা ইমেজটা, ধরেন আমরা ইমেজটা নিচে শো করাবো। অবশ্যই নেক্সট.js-এ কিন্তু ইমেজ ট্যাগ নামে জিনিসপাতি আছে। সোর্স, আচ্ছা এটা আমরা একটা ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে একটা ভেরিয়েবল আরেকটা আমরা এক্সট্রা ডিক্লেয়ার করি, কনস্ট ইমেজ ইউআরএল, সেট ইমেজ ইউআরএল। আচ্ছা, এই জিনিসগুলো লাগবে না, আপনার যখন রিকোয়েস্ট ডট ওকে, হ্যাঁ রিকোয়েস্ট ডট তখন ওকে থাকবে, তাই ঠান্ডা লাগছে একটু, রেস ডট ওকে, যখন রেস ডট ওকে থাকবা তখন কি করবা, তখন ইমেজ ট্যাগটা ইউজ করব। ইমেজের ভিতর কি কি থাকবে, সোর্স থাকবে, সোর্সের ভিতর কি থাকবে, রেস ডট রেস ডট, আমাদের কি জিনিস ছিল এখানে, ইমেজ, আমরা এখানে কি নামে সেভ করে পাঠাইছিলাম মানে, এই যে ইমেজ নামে পাঠাইছে কিন্তু। হ্যাঁ, জাস্ট আমরা এটা বসাই দিলাম। ওয়ালটা কিছু একটা দিয়ে দিলাম, তারপরে আমাদের কি দিতে হবে, উইথ, উইথ কত দেবো, আমি 500 দিয়ে দিলাম, হাইট ইকুয়াল 500 দিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের এটা কিন্তু শো হবে, কিন্তু ইরোর দিচ্ছে। ইরোরটা দেওয়ার কারণ আছে যথেষ্ট পরিমাণে, কারণটা হচ্ছে খুবই সিম্পল, এই যে রেসটা কিন্তু চিনতে পারছে না এটা কোথা থেকে আসছে, এটা কিন্তু এখান থেকে আসছে, কিন্তু এটার আমরা টাইপ ডিক্লেয়ার করে দিই না। ওকে, রেস ডট ওকে মানে কি, রেস ডট ওকে মানে হচ্ছে আপনার ট্রু আর ফলস, ট্রু আর ফলস তো কখনো একটা হতে পারে না। আচ্ছা, যদি ট্রু থাকে কিন্তু তারপর আমাকে এটা সলভ করতে হবে, সলভ করার জন্য জাস্ট আমাকে এখানে আমি এটাকে করে দিই, এটার মধ্যে থেকে কি কি আসতে পারে সেটা আমি এখানে বলে দিই। প্রথমে যেটা আসবে এটার ভিতর থেকে সেটা হচ্ছে আপনার ওকে, ওকে থাকবে কি, আর এটা এইভাবে করে ডিক্লেয়ার করা যাবে না, এটাকে ইন্টারফেস নিয়ে ডিক্লেয়ার করতে হবে। এই জিনিসটা আসার একটা কারণ থাকতে পারে, আচ্ছা আমরা এটাকে একটা ভেরিয়েবল এটার ভিতরে ডিক্লেয়ার করে দিই, কনস্ট ইউআরএল সেট ইউআরএল,
ইকুয়াল টু যদি দিই, তারপর দেবো ইউজ স্টেটের ভিতরে ডিফল্ট ভাবে কি থাকবে, নাল থাকবে। আর এটাকে কি রাখবো, নাল থাকবে, আর কি থাকবে, স্ট্রিং থাকবে। হ্যাঁ, এখন যখন আমার এখানে আসবে তখন এটা নট ওকে, যখন ওকে থাকবে, এটা ওকে থাকলে কি হবে, সেট ইউআরএল রিকোয়ার্স ডট ইমেজ, আমরা কিন্তু সেট করেছি। এখন এখান থেকে জাস্ট ইমেজ, যখন ইউআরএল থাকবে, যখন ইউআরএল থাকবে তখন ইউআরএলটা শো করাবো, ইউআরএল সিম্পল। আমার কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। এখন ইউআরএলটা কখন থাকবে, যখন আমরা এখানে কোনো কিছু পাঠাবো, পাঠানোর পর আমাদের রেসপন্স হিসাবে ইউআরএলটা এখানে শো হবে, আসবে। এই যে আসার পর কিন্তু আমরা এটা পেয়ে গেছি, কিন্তু আমাদের এখানে একটা ইরো দিচ্ছে। কারণ ইরোটা কি, আমরা একটা শুধুমাত্র একটা রিটার্ন করবো, কিন্তু রিটার্ন কিন্তু আমরা করতে পারি না ঠিকঠাক মতো। রিটার্ন করার জন্য অবশ্যই আপনাকে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে, তারপরে আছে কি এখানে লিখে দিতে হবে রিটার্ন। শুধু ব্র্যাকেট ইউজ করলে হবে, রিটার্ন দিতে হবে না। এখন যদি যাই, যদি আবার একটা ইমেজ আপলোড দিই, ও আচ্ছা, আমরা ইমেজ এখানে আমরা সম্ভব কি লাগছে। আচ্ছা, আমাদের এই যে আমাদের ইমেজটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করছিল, কিন্তু সমস্যা হয়েছে কি, আমার এই হোস্ট নেম, আমরা কিন্তু হোস্ট নেম ডিক্লেয়ার করি নাই। আমাদের অবশ্যই কনফিগের ভিতরে হয়ে যাবে, এইটুকু কপি করে নেবেন। এই যে নেক্সট যে কনফিগ আছে না, এটার ভিতরে আমাদের হোস্ট নেমটা ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে, প্রথমে ইমেজ নামে যে ট্যাগটা আছে, এটা ইমেজ নামে যে জিনিসটা আছে, ইমেজেস, ওটা নিতে হবে। তারপর হচ্ছে আপনাকে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, যেন এখানে ভিতরে রিমোট প্যাটার্নস নামে একটা আছে, অ্যারে আছে, ওটা নিতে হবে। ওইখান থেকে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অবজেক্ট নিতে হবে। অবজেক্টের ভিতরে কি হবে, হোস্ট নেম থাকবে। হোস্ট নেমটা আমরা কি নিয়েছিলাম, যেটা ছিল ওইটা আমরা আসলাম cloudinary.com। হ্যাঁ, এখন যদি আমরা যাই, আর অবশ্যই যখন এটাকে ডিক্লেয়ার করবেন তখন কিন্তু আপনার অফ হয়ে যাবে, টার্মিনাল অফ হয়ে যাবে। টার্মিনাল আবার চালু করে নিলাম। এখন আমরা নতুন করে এটা পাঠাই, এখন আপলোড দিই। এখন আশা করি কোনো প্রবলেম হবে না। ফাইনালি আমরা কিন্তু অনেকগুলা এরর সলভ করে দেন, তারপর কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। এটা কিন্তু আমার কিন্তু ডাটাবেস থেকে আসে নাই, সরি, এটা কিন্তু আমার ক্লাউড থেকে এসেছে। আমরা এখন চাইলে এটাকে ডাটাবেস সেভ করে রাখতে পারি। আস্তে আস্তে এই ধরনের আরো ভিডিও আসবে, আপনার যদি একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট পেয়ে না, কিছু করতে হবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবেন পরবর্তী ভিডিওতে।